মালদার কালিয়াচকে নওদা যদুপুরের সালেপুর মোমিনপাড়ায় সংঘর্ষ শুটআউটের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে এবার ড্রোন ক্যামেরার সাহায্য নিল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ড্রোন উড়িয়ে গোপন ডেরা থেকে গ্রেপ্তার করল 2 সন্দেহভাজন দুষ্কৃতীকে। উল্লেখ্য, গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের সালিপুর মোমিনপাড়ায় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং বকুল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শুটআউটের ঘটনাও ঘটে বলে খবর। সেই শুটআউটে বকুল গোষ্ঠীর এক তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুর খবর মেলে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নিহতের দেহে গুলির চিহ্ন মেলেনি, তবে পুলিশ এই দাবি করলেও ঘটনাস্থলে গুলির খালি খোল পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারউদ্দিন শেখ গুরুতর আহত হন। দুষ্কৃতীরা তাদের মাথায় ইট দিয়ে নির্মমভাবে আঘাত করে বলে খবর। এই ঘটনার তদন্তে নেমে বুধবার পুলিশ একজনকে গ্রেপ্তার করে, তবে মূল অভিযুক্ত জাকির শেখ এখনও পলাতক রয়েছে। তাকে সহ অন্যান্য দুষ্কৃতীদের ধরতে বুধবার পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ নামানো হয়। স্নিফার ডগ দিয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় তন্ন করে তল্লাশি অভিযান চালানো হয়। প্রশিক্ষিত পুলিশ কুকুর ঘটনাস্থল থেকে গন্ধ শুঁকতে প্রায় 4 কিলোমিটার দূরে জালালপুরের বালুয়াচড়া এলাকায় গিয়ে থেমে যায়। তারপর পুলিশ কুকুর আর দুষ্কৃতীদের কোনো ঘ্রাণ পায়নি বলে খবর। তাই পলাতক দুষ্কৃতীরা জালালপুরের বালুয়াচড়া এলাকার দিগন্ত বিস্তৃত মাঠেই আত্মগোপন করে কোনো ডেরাই রয়েছে বলে পুলিশ অনুমান করে। সেই মতো আত্মগোপনে থাকা দুষ্কৃতীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। গোটা এলাকায় ড্রোন ক্যামেরার মাধ্যমে তন্ন করে তল্লাশি অভিযান চালানোর ছবি নজরে আসে। এদিকে বালুয়াচড়া মাঠে দীর্ঘক্ষণ ধরে ড্রোন ওড়ানোর পর পুলিশ 2 সন্দেহভাজনকে পাকড়াও করে। তাদের বালুয়াচড়া মাঠের এক গোপন ডেরা থেকে আটক করে বলে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সালেপুর মোমিনপাড়ায় সংঘর্ষ শুটআউটের ঘটনার সঙ্গে তাদের যোগ থাকতে পারে। তাই পুলিশ তাদের আটক করে এদিন কালিয়াচক থানায় নিয়ে যায় বলে খবর।